নমস্কার, নিউজ 18 বাংলায় আমি অয়ন। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো, গুরুত্বপূর্ণ সমস্ত খবর আপনাদের দেখাবো। ইতিমধ্যেই রাজ্য জানিয়ে দিয়েছে যে আর সরকারি জমি দখল বরদাস্ত নয়। পুকুর ভরাটে গ্রেফতারও হচ্ছেন তৃণমূল নেতা। আর আমরা দেখিয়েছিলাম, আমরাই গত কয়েক মাস ধরে এই রকম ছবি দেখাচ্ছি। এই যে দেখুন, দেখিয়েছিলাম পরশুদিন সবুজ পত্র, সেই সবুজ পত্রে অভিযোগ 52 বিঘা, বোলপুরে 52 বিঘা আদিবাসীদের জমি নিয়ে জমি দখল করে রিসর্ট বানানো হচ্ছে। সেখানেই আজকে আদিবাসীরা বিক্ষোভে ফেটে পড়লেন। দরজার সামনে বিক্ষোভ। সেই বড় রিসর্টের মূল গেটে সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কি আদিবাসীরা কি বলছেন? আদিবাসীদের 52 বিঘা জমি কিভাবে জবরদখল হয়েছিল, তারা কি বলছেন, তারা কি অভিযোগ করছেন? দেখো অয়ন, একদমই যেটা বলে রাখবো, শান্তিনিকেতন লাগোয়া যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে সাত্তর গ্রাম পঞ্চায়েতের খঞ্জনপুরের জায়গা হচ্ছে সরপুকুর ডাঙ্গা। ঠিক সেই জায়গাতে দেখা যাচ্ছে যে 52 বিঘা জমি নেওয়া হয়েছিল আবাসন করা হবে বলে, এবং সেই 52 বিঘা জমির মধ্যে 22 বিঘা জমি হচ্ছে কিন্তু আদিবাসীদের পাট্টা দেওয়া হয়েছিল। 1993 সালে সরকার পাট্টা দিয়েছিল এবং সেই জমি কিন্তু জোর করে দখল করা হয়েছে। এবং যারা জমি দিতে চায়নি তাদেরকে বলা হয়েছে ছেলের মাথা নিবি না জমি নিবি। তারপর থেকে কিন্তু আন্দোলনে ফেটে পড়ে আদিবাসীরা। আমার পেছনে এখনো দেখানোর একটু চেষ্টা করবো যে আদিবাসীরা কিন্তু রাস্তায় বসে রয়েছে, অর্থাৎ যেখানে আবাসন তৈরি হচ্ছে ঠিক তার সামনে তারা বসে রয়েছে এবং রাস্তার মধ্যে বসে রয়েছে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এই যে আবাসনের কর্তৃপক্ষ তারা আসবে, এসে তাদের সঙ্গে কথা বলবে কেন তাদের কাছ থেকে জোরপূর্বক জমি নেওয়া হয়েছে, হুমকিতে জমি নেওয়া হয়েছে, তারা সদুত্তর পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই বিক্ষোভ চলবে। ইতিমধ্যে তারা কিন্তু জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছে, তারা কিন্তু তাদের মতো তদন্ত করছে এবং যত দ্রুত তদন্ত শেষ হবে তারা জানাচ্ছে তারা কিন্তু উত্তর দেবে। এবং যদি সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আদিবাসীদের জমি কিন্তু আদিবাসীদেরকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। দেখা যাক কর্তৃপক্ষের কাছ থেকে কোন রকম কিছু পাওয়া যায় কিনা উত্তর। আর এদিকে তদন্ত তো চলছেই, দেখছেন নিরাপত্তা রক্ষীরা ঠেকানোর চেষ্টা করছেন। একবার অ্যাম্বিয়েন্স দিয়ে একটু দেখাই ছবিটা। আমরা জমি কেটে নিতে এসেছি, আমরা জমি কিন্তু নেব। আমরা না করেছি, বিক্রি না করেছি, আমরা জানি না কোনো কিছুই ব্যাপার। ওরা জোর করে নিয়েছে, দখল করে নিয়েছে, এখন আমরা কিন্তু জমি চাই ফেরত। ভয় দেখিয়ে ওরা নিয়েছে, জমি নেবে না, ছেলের মাথা নেবে। তারপরে আমরা ভয়ে ছেড়ে দিলাম, তারপরে আমরা জমি নেবো। কি দেখিয়েছিলাম পরশুদিন? জমি দিবি নইলে নাই তো ছেলের মাথা নিবি, এইরকম ভাবে হুমকি দেওয়া হয়েছিল। দেখুন, বীরভূমের বোলপুর, এখানে তৈরি হচ্ছে একের পর এক আবাসন। অভিযোগ, আবাসন তৈরির জন্য খুনের হুমকি পর্যন্ত দিয়েছে নির্মাণকারী সংস্থা। এরা বলছে এগুলো জাল পাট্টা জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে। রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে এই। হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়। বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। বোলপুরের সাত্তর গ্রাম পঞ্চায়েতের কসবা, এখানে তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট কটেজ। প্রায় 52 বিঘা জমি নিয়ে আবাসন তৈরি করছে সবুজ পত্র নামে একটি রিয়েল এস্টেট সংস্থা। অভিযোগ, এর মধ্যে প্রায় 22 বিঘা জমি আদিবাসীদের কাছ থেকে জোর করে দখল করা হয়েছে। আদিবাসী বাসিন্দাদের দাবি, নামমাত্র টাকা তাদের হাতে ধরানো হয়েছে। কেউ পেয়েছেন 30,000 টাকা, কেউ 50,000। জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছেন তারা। আমরা তো সব ওই অনেক দিন ধরে চাষ করে আসছিলাম, এই হঠাৎ করে এই 1 বছর ধরে এরা সব বলছে তোমাদের ভুয়ো পাট্টা, তোমাদের এই সব ইয়ে নেই, ওরা সব জোর করে দখল করে নিল। আমরা তো ওই কোথায় ওই জেলারও এইসব ওই থানা এইসব তো আমরা তো জানিয়েছি। ভিজিল্যান্ড দেখাক কোন প্রপার্টি, আপনি বাংলাভূমি.com খুললেই তো পেয়ে যাবেন। আর ওখানে টোটাল জমির দাগ নাম্বার ধরে ডিটেলস দেওয়া আছে অর্ডার শিটে। এত বড় প্রজেক্টে যদি একটা এফেক্ট হয়, সেইটা তো সমাজের জন্য খারাপ। ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়, ওরা তো প্রসেসের মধ্যেই আছে। ওদের কাছে এতগুলো নোটিশ দিয়েছে, হিয়ারিং হয়েছে, ওদের প্রসেসটা মেনটেন করুক না, সরকারি প্রসেস যেটা আছে সেটাই মেনটেন করুক।
যতটুকুনি ল্যান্ডের উপরে করা হয়েছে তার মধ্যে কিছুটা ওদের রাইতি প্লট আছে, কিছুটা বর্গা কনভার্সন ইত্যাদি কিছু আছে, আর কিছু আছে আমাদের পাট্টা শোনা গেছে যেটা। তো পাট্টা ল্যান্ডগুলোও কিন্তু আমরা সেটাও দেখছি যে পাট্টা ইস্যু করা হয়েছে, এগুলো বর্গাও ইস্যু করা হয়েছে। সব দিক খতিয়ে দেখে কিন্তু আমরা এর সিদ্ধান্ত নেব, এবং যা সিদ্ধান্ত নেব সেটা এনকোয়ারি মোতাবেক হবে এবং স্টার্ন অ্যাকশনই নেওয়া হবে। সে পাট্টাগুলো সঠিক কি সঠিক নয় সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এটা আগে তদন্ত সম্পূর্ণ হোক, যদি সত্য থাকে, ওই তার যে অভিযোগে সত্য থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কিভাবে এই জমি গেল তা নিয়ে তদন্ত চলছে, যদিও গ্রামবাসীরা জানাচ্ছে বহু জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, জেলা শাসক থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। আর উল্টো দিকে আবাসন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যদিও রিয়েল এস্টেট কোম্পানি যারা এই আবাসন তৈরি করছে তারা কিন্তু কোনো কিছু বলতে নারাজ। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। অবৈধ কাজ, বেআইনি কাজ আমরা তুলে ধরি প্রশাসনের নজরে আনার জন্য। গতকাল আমরা দেখিয়েছিলাম পুরুলিয়ায় পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে, একেবারে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, দিনে দুপুরে পুকুর বোঝানো হচ্ছে। আর সেই খবর দেখানোর পরে, গতকাল দেখানোর পরে 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করলো, পুকুর ভরাট রুখতে পুলিশ প্রশাসন করা এবং গ্রেফতার করা হলো। সরাসরি কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, কজনকে গ্রেফতার করা হলো, তারা কারা, কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা, আর পুকুর ফেরাতে কি এখন উদ্যোগ? অয়নদা ঠিক একেবারেই একদিকে যেমন গ্রেপ্তার হয়েছে পুলিশ বা প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের প্রশ্ন যে কবে পুকুরটি আবার নিজের চরিত্রে ফিরে আসবে বা পুনরুদ্ধার হবে। যে পুকুর ভরাট করা হয়েছে সেখানে পুকুরটিকে আবার ফিরিয়ে দেওয়ার দাবি তুলছে সাধারণ মানুষ। এই খবর আমরা গতকাল দেখার পরেই কয়েক ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসে প্রশাসন, পুলিশ ঘটনাস্থলে আসে। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আসেন এবং গ্রেপ্তার হয় দুজনকে, এবং এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এরা জমি মাফিয়া বলে প্রাথমিকভাবে ধারণা। একজনকে গ্রেপ্তার করলো, একজন পলাতক রয়েছে এবং একজনকে আজকে জেলা আদালতে তোলা হয়েছে, তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই জমি মাফিয়াদের যে কারণে যে পুকুর ভরাট হচ্ছিল দীর্ঘদিন ধরে, সাধারণ মানুষ কার্যত প্রশাসনের উপর আস্থা ছিল না, সেখান থেকে আস্থা ফিরে এসেছে, এখন ভরসা পাচ্ছে। তো বটেই, সাধারণ মানুষের পুকুর ফিরে এলো, দুজন গ্রেফতার হলেন এবং তোমার সামনে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, তোমাদেরও স্বস্তি ফিরে পেয়েছো। পুলিশ সুপার গিয়েছিলেন আজকে, পুলিশ সুপার গিয়েছিলেন পুকুর ভরাট রুখতে, কি বললেন দেখুন। ইলিগাল ভাবে যে যদি কেউ এগুলো করে তাদের এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হবে। যদি কেউ ব্রিচ করে, যে এক্সিস্টিং ল আছে সেটা যদি কেউ ব্রিচ করে তার এগেনস্টে তাদের বা তার এগেনস্টে আমরা স্টেপ নেব। রহমানের ক্ষেত্রে কি অ্যারেস্ট হয়েছে কোনো? একজন আমরা জানি, একটা কমপ্লেন আমরা পেয়েছি, সেই কমপ্লেনের উপর বেস করে আমরা একজনকে অ্যারেস্ট করেছি। আর এবার দেখাবো বিধাননগর পুর নিগমে, বিধাননগর কর্পোরেশনে মহিষবাথানে 28 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট হয়ে গেছিল, সেই পুকুর ফেরানোর কাজ শুরু হলো। আর্থ মুভার দিয়ে পুকুর ফেরানোর কাজ শুরু হলো। দেখুন খবরের জেরে আমরাই দেখিয়েছিলাম। রেস্টোরেশন মানে হচ্ছে আমার এই পুকুর থেকে শালিতে কনভার্ট করা, এটাকে রেস্টোরেশন বলে। মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত দেওয়া। না, এটা বলে আপনি ঠিক বললেন না। আপনাদের যদি কোনো স্টে অর্ডার থাকতো তাহলে আমি মেনে নিতে পারতাম, সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতাম। একটা অ্যাপ্লিকেশন করা মানেই অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড না। ওনারা শালি করার জন্য ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, তার মানেই দ্যাট ইজ গ্র্যান্টেড হয়ে ওটা শালি হয়ে গেল, এটা তো নয়। রাতারাতি ক্যারেক্টার চেঞ্জ করে দেয় পুকুর থেকে, এমন কোনো উইদাউট বিএলএল অর্ডার, তাহলে এটাকে কিন্তু রেস্টোরেশন বলে না। ওকে, আসবো অনুপের কাছে যাব। কি কথোপকথন হচ্ছিল, কার সঙ্গে কার কথোপকথন হচ্ছিল? তো নিউজ 18 বাংলার খবরের যে একেবারে এই খবর কিন্তু নিউজ 18 বাংলায় সম্প্রচার করা হয়েছিল যে একেবারে 14 কাঠাই পুকুর কিন্তু একেবারে ভরাট করে দেওয়া হয়েছিল। এই খবর যখন সম্প্রচার পরবর্তী ক্ষেত্রে পৌর নিগমের পক্ষ থেকে বলা হয়েছিল পুকুর কিন্তু খননের কাজ হবে, কিন্তু আজকে যখন একেবারে পৌরসভার আধিকারিক তারা কিন্তু সেখানে যখন পৌঁছয়, সিভিল ইঞ্জিনিয়ার সহ, সেই সময় যাদের পুকুর মালিক তারা কিন্তু দাবি করে যে এই পুকুর কিন্তু আগে, বর্তমানে পুকুর থাকলেও আগে কিন্তু পুকুর ছিল না, শালি ছিল, ডোবা ছিল, এমনটা দাবি করে। এরপরেই কিন্তু একেবারে সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে তাদের আইনজীবীর সঙ্গে কথা বলা হয় এবং মামলার কিন্তু কথা বলা হয়। কিন্তু এক্ষেত্রে
সেক্ষেত্রে যিনি সিভিল ইঞ্জিনিয়ার তিনি দাবি করছেন যে এই যে খবর নিউজ 18 বাংলা সম্প্রচার হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যে জমি অর্থাৎ ভরাট করা হচ্ছে পুকুরে রেকর্ড পুকুর রয়েছে, সেই কারণে তাদের কোনো নির্দেশ নেই যে পুকুর খোঁড়া যাবে না। সেই কারণেই কিন্তু আজকে আজ মোবাদ দিয়ে এই পুকুর খননের কাজ শুরু করে। যদিও যারা পুকুরের মালিক তারা দাবি করছে তাদের কিন্তু এই পুকুর আগে পুকুর ছিল না, বর্তমানে পুকুর আছে, কিন্তু সেই সময় পুকুর খননের কাজে কিন্তু পৌরসভাকে বাধা দেয়। আইনজীবীর সঙ্গে কিন্তু মূলত এই কথোপকথন এবং এই কথা বলছিলেন, কিন্তু খবর যখন সম্প্রচার হয়েছিল বর্তমানে সেই পুকুর হিসাবে কিন্তু সেই যে তাদের যে এখনো পর্যন্ত জমির দাগ সেখানে কিন্তু পুকুর স্পষ্ট লেখা আছে, এবং সেই কারণে পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে পুকুর যেহেতু আছে সেই কারণে এই পুকুর খননের কাজ কিন্তু আজ থেকেই এই পুকুর যখন ফিরিয়ে দেওয়া হবে একেবারে সম্পূর্ণভাবে তখনও আমরা নিশ্চয়ই নিউজ 18 বাংলার দর্শকদেরকে দেখাবো অনুপ। তবে অঞ্জন চৌধুরী যিনি পুরসভার ইঞ্জিনিয়ার তিনি কি বলছেন আর পুকুর মালিক কি বলছেন দেখুন। বর্তমান রেকর্ডে পুকুর আছে, একটা পুকুর আছে, যেহেতু ওরা একটা ট্রাইব্যুনালের কাগজ দিয়েছেন, আমরা লয়ে কথা বলে ল সেলের সঙ্গে কথা বলে তারপরে পরবর্তী আমাকে উচ্চপদস্থ আমার যারা আছেন তারা আমাকে যা নির্দেশ দেবেন আমি তাই করব। যদি খুঁড়ে দিতে বলে খুঁড়ে দেবো, ওরা বলছেন বিএলআর ওখানে চেঞ্জ করে দেবেন, ওখানে এ করবেন, আমি জানি না কি করে চেঞ্জ হবে। এটা তো আপনার ডাঙাই ছিল, হ্যাঁ, এখন থেকে লোকে পুকুর পুকুর করছে। ডাঙাই ছিল আমরা দেখে আছি ছোটবেলা থেকে, আমার 70 বছর বয়স হয়ে গেল তখন থেকে আমি, আমার মালিক এটা আমার স্কুলে ছিল, ক্লাবও ওখানে করে রেখেছে, তখন তারপরে গ্যারেজ হয়ে আছে, গ্যারেজ হয়ে আছে। ক্লাব তো কত পুরনো ক্লাব, 76 বছরের ক্লাব। শালি না পুকুর নেই, পুকুর পরে আরে সে শালিকে জমা করে। এবার চলে যাব খড়গপুরে। খড়গপুরে পুকুর খোঁড়ার কাজ শুরু হলো, পুকুর ফেরানোর কাজ শুরু হলো। এটা হচ্ছে খড়গপুর ব্লকের রূপনারায়ণপুর এলাকা। রূপনারায়ণপুর এলাকা খড়গপুর 1 নম্বর ব্লকের 60 নম্বর জাতীয় সড়কের পাশে ভরাট করা হয় পুকুর। বহুবার নোটিশেও কাজ হয়নি। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, কারা করছিল, কাদের এত সাহস যে বহুবার নোটিশ দেওয়ার পরেও তারপরে আবার 15 দিন সময় দিয়েও কাজ হয়নি? দেখুন নয়নদা, আমরাই প্রথম দেখিয়েছিলাম নিউজ 18 বাংলাতে যে খড়গপুর একেবারে খড়গপুর শহর বা বাইরে পুকুর ভরাটের যে কাজ চলছিল, আর সেই পুকুর ভরাটের এই যে কাজ আমরা অনেকবার দেখিয়েছিলাম। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিল তাতে অনেকটা কাজ হয়েছে। এইবারে বলা যায় যে দীর্ঘদিন জাতীয় সড়কের পাশে রূপনারায়ণপুরের কাছে একটি পুকুর, দীর্ঘদিন ধরে একটি বিরাট আকারের পুকুর, সেটাকে মাটি ফেলে ফেলে রীতিমতন তাকে ভরাট করা হচ্ছিল। স্থানীয় কয়েকজনরা মিলে সেখানে মাটি বা নোংরা আবর্জনা ফেলে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এরপরে প্রশাসনের নজরে আসে যে সেখানে পুকুর ছিল। এরপরে গতকাল বলা যায় যে মহকুমা শাসক এবং ভূমি সংস্থা জড়িত তাদেরকে চিহ্নিত করা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। দেখুন এখনো সেটা বোঝা যাচ্ছে না যে কারা করেছে, তবে স্থানীয় কয়েকজন দোকানদার রয়েছে, তাদের যাবতীয় জিনিসপত্র কিন্তু সেখানে ফেলা হতো। ফলে এই পুকুরটি ভরাট হয়েছিল এবং নোংরা আবর্জনা দিয়ে ভরে গেছিল, এবং সেই পুকুরকে গতকাল বলা যায় যে জেসিবি মেশিন দিয়ে রীতিমতো সেখানে খোঁড়ার কাজ চলছে। সেই খোঁড়ার আগেও পর্যন্ত আজকে যে আবার শঙ্কর, আমরা এইরকম বেআইনি অবৈধ কাজ বারবার তুলে ধরি প্রশাসনের নজরে আনার জন্য। এই পুকুর যখন ফিরিয়ে দেবে প্রশাসন তখন আমরা আবার খবর দেখাবো নিউজ 18 বাংলার দর্শকদেরকে যে না, পুকুর ফেরানো হচ্ছে। আর ভূমি দপ্তরের কর্তা তিনি কি বলছেন আর এসডিও তিনি কি বলছেন দেখুন। এখানে ম্যাপে আমাদের যা ছিল সেটা পুকুর, আরএসও পুকুর ছিল, এলআরও পুকুর ছিল। দীর্ঘদিন ধরে এটা আস্তে আস্তে জমে গেছে, এরকম হয়েছে। যখন আমাদের অবজারভেশনে এসেছে তখন আমরা ম্যাপটাকেই ইন্ট্যাক্ট করেছি এবং সেই হিসাবে আমরা 4C5 এর নোটিশ করি এটা রেস্টোরেশন করে দেওয়ার জন্য। আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি, তারপর যেহেতু কোনো রেস্টোরেশন হয়নি তখন প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্যারের নেতৃত্বে। যারা যারা এরকম পুকুর ভরাট করেছে তাদেরকে সবাইকে কিন্তু আমরা নোটিশ করেছি। অনেকরা ভয় পেয়ে নিজেই আপনার অলরেডি যেখানে যেখানে আছে রিস্টোর করে দিয়েছেন, তারা সে আমরা পার্সোনালি ভিজিট করব আমাদের টিম নিয়ে। যদি রিস্টোর করেছেন তাহলে ঠিক, যদি রিস্টোর করা হয়নি জেলা প্রশাসনের নির্দেশে আমরা কিন্তু অ্যাকশনে এগোবো আমরা। আর এবার ওল্ড মালদায় চলে যাব। পুরাতন মালদার 12 নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে নয়নজুলি বুঝিয়ে, কোথাও পুকুর বোঝানো হচ্ছে, কোথাও নয়নজুলি বোঝানো হচ্ছে। আমরা গত কয়েক বছর ধরে দেখাচ্ছি এ বাড়ি তৈরি করে ফেলা হয়েছে। অভিযুক্ত কি বলছে আগে দেখি। অবৈধভাবে নয়নজুলি ভরাটের অভিযোগ? না স্যার, অবৈধভাবে কেন ভরবো? আমার জমা মাটি বাড়ি করবো, ওই জন্য ওখানে
লেভেল করা হচ্ছে আমার জায়গা বলতে আমি নয়নজলি দিতে যাবো কেন? মাটি তো ফেলেছে ঠিক আছে স্যার, ওটা বেআইনি হতে পারে, গর্ত একটু ভরতে গেলে আর কি পারবে ছিল, অল্প সেরকম তো কিছু নাই, দেখতে তো পাচ্ছেন। দেখেন ফাঁকা ল্যান্ড ওখানে বাড়ি করবো, ওই জন্য একটু লেভেল করছি আর কি। আমার জায়গা, আমি তো 10-এর জায়গায় যাবো কেন? সরকারি জায়গায় যাবো কেন? নিজে জমি সার তো ভাট করতে পারবো না, তাই আইন সরকার হিসেবে যেটা হয় ওইভাবে করবো, করতে হয়। বললো যা করেছে আর করতে হবে না। পুলিশ প্রশাসন আজকে একেবারে ঘটনাস্থলে পরিদর্শনে গেল, কিন্তু সেবকের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি যিনি যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো বলছেন তিনি সরকারি জমি দখল করতে যাবেন কেন? এটা একেবারেই অবৈধ নয়। একদমই দেখো, পুরাতন মালদা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের খয়রাতি পাড়া, এখানে যে জলা জমি ভরাটের কথা বলা হচ্ছে প্রায় 1 বিঘা নয়নজলি, এই জমি বেশ কিছুদিন ধরেই ভরাটের কাজ চলছিল অত্যন্ত চুপিসারে। খবর পাই পুরসভা, এরপরে পুরসভা প্রশাসন একযোগে অভিযান চালিয়েছে আজকে এবং ভরাট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও মালিক দাবি করছেন তিনি বাড়ির পিছনের অংশে নতুন বাড়ি করবেন, তার জন্য নিচু জমি ভরাট করছিলেন, তিনি সরকারি জমি দখল করেননি। কিন্তু সরকারি যে কাগজপত্র রয়েছে সেখানে বলা হচ্ছে যে এটা নয়নজলি যে অংশে জমি ভরাট করা হচ্ছিল, এবং আজকে এই ভরাট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে খাস জমির যে অংশ ভরাট করা হয়েছে তা তুলে ফেলতে হবে, নইলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এবং প্রশাসনের দাবি যে অংশ ভরাট করা হয়েছে তার মধ্যে সরকারি নয়নজলি রয়েছে, যেটা সরকারের মালিকানাধীন নয়নজমি, এটা কোনোভাবেই ভরাট করা যায় না। আর এই জন্যই কিন্তু মালিকের বিরুদ্ধে প্রতিবেশী যিনি মালিক বলে দাবি করছেন তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটাই হুঁশিয়ারি নিশ্চয়ই পদক্ষেপ করুক প্রশাসন। কারণ মুখ্যমন্ত্রী রুদ্রমূর্তি 24শে জুন তিনি বলেছিলেন, পুকুর ভরাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, যে যেমন পারছে নয়নজলি ভরাট করছে, যে যেমন পারছে সরকারি জমি দখল করছে, যে যেমন পারছে পুকুর ভরাট করছে। তৃণমূল পুরপ্রধান তিনি কি বলছেন দেখুন। বিগত দিনে আমাদের এই শহরে একটা জলাশয় আমরা ভরাট করতে দেয়নি, একটা না, এবং আগামী দিনে আমরা কোনো জলাশয়কে অবৈধভাবে আমরা ভরাট করতে দেব না। এখানটা আমরা এসে দেখলাম যে এখানটায় যে আমাদের যে গভর্নমেন্টের ল্যান্ডটা আছে, নয়নজলি আছে, সেখানে বেশ কয়েক গাড়ি এখানটায় মাটি ফেলেছে। সেই মাটিটাকে আমরা আজকে যে আমি প্রশাসনের সঙ্গে বসছি, এই মাটিটাকে আমরা উঠিয়ে ফেলে দেবো। কেউ কারা তাদের বিরুদ্ধে স্টেপ না হবে। এমন ভাবে পুকুর ভরাট হচ্ছে যাতে সহজে চোখে না পড়ে। একেবারে পেট্রোলিয়াম সংস্থার গাড়ি থেকে কাদা জল মিশিয়ে পুকুর ভরাট হচ্ছে, কাদা জল ফেলে। এটা সোনারপুরের ঘটনা, দেখছেন কাদা জল ফেলা হচ্ছে, কাদা মাটি দিয়ে জলা ভরাট করে দেওয়া হচ্ছে। এটা সোনারপুরের ঘটনা, কাদা মাটি দিয়ে জলা ভরাট। সোনারপুরের খেয়াদহ 1 পঞ্চায়েতের ঘটনা। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য, তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করছেন। কাদা আছে, পালিং কাজ হচ্ছে না, কাদা আছে মানে এই করে এটা কোথা থেকে আনা হচ্ছে? এই তো ফ্ল্যাট হচ্ছে ওখান থেকে, জমিন আছে, বলতে ভাই জায়গাটা কাদা আছে, মানে জায়গাটা মাটি ফেলা হচ্ছে। মধ্যে কথা মাটির ক্রাইসিস বলে মানে এই পাক মাটি ফেলছেন। কতদিন ধরে চলছে এটা? এই তো কাল থেকে আসছে না, কি হয়েছে বলো তো? এই গাড়িটা তো লেখা রয়েছে, এই যে এইচপির গাড়ি যেটা লেখা রয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়ামের গাড়ি যেটা লেখা রয়েছে, এটা কি মানে এখানে কি ডিজেল পেট্রোল পাওয়া হতো নাকি? ডিজেল পেট্রোলে বাদ হয়ে গেছে গাড়ি, ডিজেল পেট্রোলে চলতো গাড়ি বাদ। কবে থেকে পড়ছে এটা? এবার 2-1 দিন হচ্ছে। এটা আগে কি ছিল? আগে তো সব এরকম গাড্ডাই ছিল, ওইটা মানে এখানে মাছ চাষও হয়েছে। মাছ চাষ তো হয়েছে সব টোটালি, তাই 2 নম্বর এলাকাটায় তো মাছ চাষের জায়গা আছে। আপনারা লোকালি কেউ অভিযোগ করেন না যে এইভাবে ভরাট হয়ে যাচ্ছে? তাহলে আর অভিযোগ করেও বা কি হচ্ছে? স্থানীয়রা বলছেন অভিযোগ করেই বা কি করব, তার মানে প্রভাব প্রতিপত্তি যথেষ্ট রয়েছে। যিনি ভরাট করছেন জলা জমি, এটা পুকুর নয় জলা জমি, তার মানে অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এটা সরকারি জমি। দেখো এই যে খেয়াদাও একের বেশ কিছু এলাকা, সেখানে বেশ কিছু সরকারি জমি রয়েছে, ব্যক্তিগত জমি আছে, সেখানে জলা জমি পুকুর একদম অভিনব যে পদ্ধতি নেওয়া হচ্ছে, সেই অভিনব পদ্ধতিতে ভরাট হচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে না যে এই পুকুরটি ভরাট হচ্ছে বা এই জলাশয় ভরাট হচ্ছে, কারণ
তাতে করে দেখা যাচ্ছে কাদামাটি খোলা জল সেই মাঠে পড়ে রয়েছে এবং এটা 7 দিন কাদায় কেটে যাওয়ার পরেই তুমি বুঝতেই পারবে না যে এই জায়গায় পুকুর ছিল বা জলাজমি ছিল, কারণ পুরোটাই ভরাট হয়ে যাচ্ছে এবং পেট্রোলিয়াম যে গাড়িগুলি আসছে সেটা বিভিন্ন প্রান্তে দিনের 2বার 3বার 4বার এসে দাঁড়াচ্ছে এবং সেখান থেকে পাইপের সাহায্যে এই জমিতে ফেলা হচ্ছে। মূর্তির পরেও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে এইভাবে ভরাট করার। তিনি কে? দেখো, পঞ্চায়েত যিনি সদস্য রয়েছেন তার যে অনুগামী, তার ভাই, তার বিরুদ্ধে স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে এই যে পুকুর ভরাট, জলাজমি ভরাটের পিছনে তিনি রয়েছেন, কিন্তু তিনি অপর স্বীকারোক্তি দিচ্ছেন যে এইসবের বিষয়ে তিনি এবং তার পরিবারের কেউ জড়িত নয়। যারা অভিযোগ করছে তারা ভুল অভিযোগ করছে, এইসব এলাকায় এমন ঘটনা ঘটছে সেটাও তিনি জানেন না, আমাদের কাছ থেকে জেনেছেন। তিনি যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই ব্যবস্থা নেবেন, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে আমরা দিনে স্থানীয় মানুষজন যারা জানাচ্ছেন, যিনি জমির মালিক পাশে রয়েছেন তিনি জানাচ্ছেন যে এইভাবেই তো ভরাট হয়। দিনের বেলা গাড়ি আসে, পাইপ ফেলে এবং আমরা খবর করার পরে এর আবার বিভিন্ন জায়গার মতো পুলিশ প্রশাসন বা ভূমি সংস্কার দপ্তর, বিএলআরও তারা ব্যবস্থা নেন কিনা, পঞ্চায়েত সদস্য কি বলছেন দেখি। আমাদের এখানে অনেক ভেরি আছে, কিন্তু পুরোটাই তো ওয়েটল্যান্ড, জলাশয় ভূমি। এই জলাশয় ভূমি কোনোদিন ভরাট হোক বা এখানে কোনো কিছু হোক, আমরা কোনোটাই এর পক্ষে নই। ভেরি ভরাট হচ্ছে কি হচ্ছে আমি এই বিষয়টা জানি না, আর আমার দেওর মিন্টু মন্ডল এর সঙ্গে কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই। আমি তো সবসময়ই চাইবো জলাশয় ভূমিই থাক। আমরা কোনোদিনই চাইবো না এই জলাশয় ভূমিগুলো ভরাট হোক বা এখানে বড় বড় বিল্ডিং উঠুক। তা এবার যদি কেউ জোর করে বড় বড় প্রমোটাররা এসে করছে, তারা সবসময় বলে আমাদের অর্ডার আছে, আমরা এই করছি ওই করছি, আমরা নেতৃত্ব অর্ডার নিয়ে করছি। এবার সেখানে আমাদের কি বলার আছে বলুন? আমরা ওয়েটল্যান্ড ভরাটের পক্ষে নই, আমরা এটা চাইও না। আর এর আগে বারবার আমরা দেখিয়েছি, কাউন্সিলর হন, পঞ্চায়েত সদস্য হন, চেয়ারম্যান হন, পঞ্চায়েত প্রধান হন, তারা তাদের এলাকায় হচ্ছে এরকম কাজ কিন্তু কিছু জানেন না। তেমনি এখানকার পঞ্চায়েত প্রধানও বলছেন তিনি কিছু জানেন না। তো ওয়েটল্যান্ডের কেস বিভিন্ন জায়গায় রয়েছে, আমি বললাম তো আমার দেখা হয়নি, আমি দেখে নিই বলছি কোন কোন জায়গাগুলো। আমি তো দেখলেন মেম্বারকেও বলেছি ইনস্ট্রাকশন, উনি দেখে নিন, নিয়ে আমাকে জানাবেন। মানুষ কে কার নাম করলো সেটা প্রত্যেকটা পাবলিকের ব্যাপার। আমি তো না দেখে কে করছে তদন্ত না করে, না যুক্ত করে কারণ নাম বলতে পারবো না কে করছে। আপনি বললেন আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি দেখবো, তারপর দেখছি যা করণীয় থানা, পুলিশ, ওয়েটল্যান্ড সবই করেন। তবে এর সমালোচনা করতে ছাড়ছে না সিপিআইএম। পরিবেশের 12টা বাজানোর আর কিছু বাকি থাকলো না। মানুষের সর্বনাশ তো হচ্ছেই, পরিবেশের 12টা বাজানো হচ্ছে। আপনি যে কোনো সময় খেয়াদা, বামুনঘাটা এই আশপাশে যদি খোঁজখবর করেন টের পেয়ে যাবেন। ভয়াবহ ভয়াবহ। নতুন নতুন অভিনব কায়দায় লুট, ধ্বংস, পরিবেশের 12টা বাজানো রোজ চলছে। তৃণমূল রাজত্বে সবই সম্ভব। পঞ্চায়েত তো বটেই, তারা তো সব জানে, তারা অংশীদার, তৃণমূলের নেতারা তো অংশীদার। পুলিশ সব জেনে বুঝে চোখ।